আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সবচেয়ে সহজ উপায়ে মাত্র 20 মিনিটে কিভাবে এত মজাদার চকলেট কেক তৈরি করা যায়, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই আছি কেক বানাতে বারবার ফেল হই, তো তাদের জন্যই আজকের ভিডিওটা ফুল দেখে যদি আপনারা সেম টু সেম করে যদি আপনারা কেক বানিয়ে থাকেন, তাহলে আপনাদের কেকটা ঠিক আমার মতনই পারফেক্টভাবে তৈরি হবে, ফেল হওয়ার কোনো চান্সই থাকবে না। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। কেক বানানোর জন্য এখানে আমি রুম টেম্পারেচার থাকা 2টি ডিম নিয়েছি একটি বড় সাইজের মিক্সিং বোল। অবশ্যই আপনারা মিক্সিং বোলটি একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি ফ্রিজে ডিম দিয়ে কেক বানাতে চান, তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখবেন, না হলে কিন্তু পারফেক্ট কেক কখনোই রেডি হবে না। এ পর্যায়ে আমি ডিম 2টি ভেঙে নিচ্ছি। অবশ্যই আপনারা সাবধানে ডিমগুলো ভাঙবেন, যাতে কুসুম আর সাদা অংশ কখনোই মিলে না যায়। এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে ফেলছি। লক্ষ্য রাখবেন ডিমের সাদা অংশের সাথে কোনো রকম যাতে কুসুম না থাকে, তাহলে কিন্তু পারফেক্ট একটা ফোম রেডি হবে না। এ পর্যায়ে একটি ইলেকট্রিক বিটার নিয়ে আমি এটাকে 30 সেকেন্ডের মতো বিট করে নেব। যখন অনেকগুলো বাবলস তৈরি হয়ে যাবে, তখন হচ্ছে এর সাথে আমি অ্যাড করব চিনি। তো আমি 30 সেকেন্ড বিট করে ফেলেছি অলরেডি। এ পর্যায়ে আমি এর সাথে কিছুটা চিনি অ্যাড করব। 2টা ডিমের সঙ্গে আমি এখানে মোট 1/3 কাপ চিনি অ্যাড করব। তো এই চিনিগুলোকে আমি 3 বারে অ্যাড করব। তো প্রথমেই আমি কিছুটা চিনি দিয়েছি, দিয়ে হচ্ছে 1 মিনিটের মতো বিট করব। 1 মিনিট বিট করা হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ বিট করব। পর্যায়ক্রমে আমি চিনিগুলো 3 বারে দিয়ে পারফেক্ট একটা ফোম রেডি করে নেব। মিডিয়াম স্পিডে এটাকে বিট করলে এই ফোমটা রেডি করতে টোটালি 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। তো কথা বলতে বলতে আমার এই ফোমটা একদম রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমি বিটারটা অফ করে দেব। দেখেন ফোমের লুকটা ঠিক এই রকম হলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ফোমটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এখন আমি এর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে একদম সামান্য পরিমাণে লবণ অ্যাড করবেন। তো এরপরে যেই কুসুম 2টি আমি তুলে রেখেছিলাম, এই কুসুম 2টি অ্যাড করেছি। কুসুম 2টি একটু ভেঙে গেছিলো, আপনারা অবশ্যই কাজটি একটু সাবধানে করবেন যাতে কুসুম না ভেঙে যায়। তো এরপরে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং সোডা, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এই 3টি উপকরণ দিলেই ব্যাস হয়ে গেল। তো এই কেকটা যেহেতু আমি চকলেট ফ্লেভার তৈরি করব, সো এর মধ্যে আমি কোনো প্রকার কোনো এসেন্স ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে আমি এইগুলোকে সমস্ত কিছুকে আমি 38 সেকেন্ড বিট করে নেব। তো 30 সেকেন্ড বিট করার পর দেখেন এটা ঠিক এইরকমভাবে তৈরি হয়ে গেছে। তো এর সাথে এবার আমি কোকো পাউডার অ্যাড করে দেব, যেহেতু এটা চকলেট কেক সুতরাং অবশ্যই কোকো পাউডার দিতে হবে। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিয়েছি। কোকো পাউডার দিয়ে এটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এবার আমি হচ্ছে এর সাথে আটা অ্যাড করব। তো আটা দেওয়ার পরে হচ্ছে আমি সব কিছু আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো 2টা ডিমের জন্য 1/2 কাপ আটাই যথেষ্ট। তো 1/2 কাপ আটার থেকে 3 টেবিল চামচ পরিমাণ মাইনাস করতে হবে, যেহেতু আমি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়েছি। তো এই যে আমি যতটুকু পরিমাণ আটা নিয়েছি, আটাগুলোকে হচ্ছে আমি 2 বারে 3 বারে অ্যাড করব। একসাথে আটাগুলো দেয়া যাবে না। তো আটাগুলো অ্যাড করে খুব সাবধানে এগুলোকে মিশাতে হবে। আমার ভিডিওটা একটু এক্স করা, যার কারণে হচ্ছে এটাকে দ্রুত দেখাচ্ছে। কাজটি কিন্তু অবশ্যই আস্তে আস্তে করতে হবে, না হলে আপনার ফোমের ভিতরে যে বাবলসগুলো থাকবে এবং যে এক্সট্রা এয়ারটা থাকবে, এটা কিন্তু বের হয়ে যাবে। তখন হচ্ছে এই কেকটা পারফেক্টভাবে রেডি হবে না। তো আমার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা মোল্ড নিয়েছি, স্টিলের একটা বাটিতে আমি এই কেকটা বেক করব। তো এই কারণে এর সাথে আমি একটু সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করেছি, মানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে আমি এটাকে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এরপরে এই মোল্ডের সাইজ অনুযায়ী আমি একটা নর্মাল কাগজ কেটে নিয়েছি, কাগজটাও দিয়ে আমি এটার মধ্যেও একটু তেল লাগিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি এই ব্যাটারটা এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। তো ব্যাটারটা দেওয়ার সময় আপনারা একটু আস্তে আস্তে দিবেন। এরপর হচ্ছে এটাকে 2-3 বার ট্যাপ করে দেব, যাতে ভিতরে কোনো এক্সট্রা বাতাস না থাকে। তো এরপর আমি একটা হাঁড়ি নিয়েছি, পুরাতন একটা হাঁড়ি নিয়েছি, এটার মধ্যেই সাধারণত আমি কেক বেক করে থাকি। একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটিটা দিয়ে দিয়েছি, মানে মোল্ডটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা ছিল এটা অফ করে ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিটের মধ্যেই এটা বেক হয়ে গেছে।
কেকটি বেক করার সময় অবশ্যই কিন্তু চুলার হিট একদম লোতে রাখতে হবে। চুলার হিট যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে কিন্তু কেকটা পুড়ে যাবে। আর কেকের সাইজ অনুযায়ী কিন্তু কেক বেক হতে সময় লাগে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখেন রেডি হয়ে গেল কত সুন্দর এবং মজাদার চকলেট কেক। দেখলেন তো যে এটা তৈরি করা কতটা সহজ। আপনারা যদি আমার ফুল ভিডিওটা যদি ফলো করে কেক রেডি করেন তাহলে আপনাদের কেকও নিশ্চয়ই এরকমভাবেই সুন্দর হবে। এই কেকটা আমি ঠান্ডা করে এটাকে মোল্ড আউট করে নিয়েছি। কেক কিন্তু অবশ্যই ঠান্ডা করে মোল্ড আউট করবেন, না হলে কিন্তু কেকের উপরের দিকটা ড্রাই হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।